আমি ডাক্তার এস চক্রবর্তী, হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আমার আলোচনার বিষয়, আমরা হৃদরোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করব। তো পরীক্ষা নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো রোগীকে সশরীরে চিকিৎসক শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, রোগীর লক্ষণ শুনবেন যে রোগী কি সমস্যা নিয়ে আসছে এবং তাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। তখনই একমাত্র চিকিৎসক সিদ্ধান্ত নিতে পারবেন তার কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। তো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে। একদম বেসিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ইসিজি। এই ইসিজি পরীক্ষা খুবই সহজলভ্য একটি পরীক্ষা, খুব কম দামি একটি পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার মাধ্যমে রোগীর হার্টের অনেক বেসিক তথ্য আমরা জানতে পারি। কাজে এটি একেবারেই প্রাথমিক একটি পরীক্ষা এবং অবশ্যই করতে হবে। তারপর একটি বুকের এক্সরে, চেস্ট এক্সরে, পিএ ভিউ, এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি হার্ট সম্পর্কে। তারপর ইকোকার্ডিওগ্রাম, একদম বেসিক ইকোকার্ডিওগ্রাম হলো 2D এবং এম মোড। 2D এম মোড ইকোকার্ডিওগ্রামের মাধ্যমেই হার্টের অনেক তথ্য আমরা জানতে পারি, যেমন তার হার্টের কর্মক্ষমতা কেমন, তার হার্টের কোনো দেয়ালে কোনো কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এই হার্ট অ্যাটাকের মাধ্যমে তার হার্ট কখনো ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা, এই সমস্ত ইনফরমেশনগুলো জানার জন্য 2D এম মোড ইকোকার্ডিওগ্রামই যথেষ্ট। কিন্তু আমরা যদি জানতে চাই যে হৃদরোগের জন্মগত কোনো ত্রুটি রয়েছে কিনা, যেমন জন্ম থেকেই থাকতে পারে হার্টের দেয়ালে কোনো ছিদ্র, এসডি, ভিএসডি, পিডিএ, এই ধরনের জন্মগত যে কোনো ত্রুটি, বা হার্টের স্ট্রাকচারাল গঠনগত প্রক্রিয়া, হার্টের গঠনের মধ্যে কোনো ডেভেলপমেন্টাল কোনো ত্রুটি রয়ে গিয়েছে, কোনো রক্তনালী যেখান থেকে ওঠার কথা সেখানে নেই, রক্তনালীর অ্যাবনর্মাল অরিজিন রয়েছে, সেই বিষয়গুলো জানার জন্য, অথবা ভালভের কোনো সমস্যা, ভালভ বন্ধ হয়ে গিয়েছে, ভালভ সরু হয়ে গিয়েছে, অথবা ভালভ থেকে ব্লাড উল্টো দিকে লিক করে, যেদিকে যাওয়ার কথা তার উল্টো দিকে ব্লাড আবার লিক করছে, যে এই সমস্যাগুলো ভালোভাবে বোঝার জন্য এবং আমাদেরকে অবশ্যই একটি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করতে হবে। এই কালার ডপলার ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে আমরা হৃদরোগের জন্মগত ত্রুটি এবং ভালভের সমস্যাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। তারপর এখন আমরা জানতে চাই যে একজন ব্যক্তির হার্টের হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে ব্লক রয়েছে কিনা। হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে ব্লক রয়েছে কিনা এটা জানার জন্য আমাদের অনেক রকম বিভিন্ন স্টেজে, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যেমন একজন ব্যক্তির হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, তখন কিন্তু সামান্য একটি ইসিজি পরীক্ষাতেই চলে আসবে যে হৃৎপিণ্ডের করোনারি ধমনীর ব্লক রয়েছে, সেটা ইসিজি দেখেই তখন বোঝা যাবে। যখন পেশেন্টের ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, এবং তখন ইকোকার্ডিওগ্রাম করলেও অনেক সময় পাওয়া যাবে যে হার্টের কোনো একটি এলাকা বা হার্টের একাধিক জায়গায় হার্টের মাংসপেশিগুলো ঠিকভাবে কাজ করছে না, পাম্পিং ঠিকমতো হচ্ছে না, হার্টের কার্যক্ষমতা কমে গেছে। এটা দিয়েও এই ইকোকার্ডিওগ্রাম করে এর মাধ্যমেও বোঝা যাবে যে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে হয়তো গুরুতর ব্লক রয়েছে। তারপর যখন পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আসবে, ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, তখন আমরা সন্দেহ করলে, যখন সেই ধরনের সিমটম নিয়ে আসবে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, রোগীর কষ্ট হচ্ছে বা বমি হয়ে গিয়েছে, অস্বাভাবিক ঘাম হয়েছে, তখন আমরা ইসিজি করার পরে একটি ব্লাড টেস্ট করতে পারি, ট্রোপোনিন আই, সিকেএমবি। এই টেস্টগুলোর মাধ্যমেও যদি রক্তে এই এনজাইমগুলোর লেভেল বেড়ে যায়, তার মাধ্যমেও বোঝা যায় যে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে গুরুতর ব্লক থাকতে পারে।